শেখ হাসিনা সরকারের গণহত্যা তদন্তে জাতিসংঘকে বিএনপির চিঠি। জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত 15ই আগস্টের ছুটি বাতিল। ষড়যন্ত্রকারীরা পরিকল্পিতভাবে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা করছে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনা সরকারের অধীনে সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক তদন্তে জাতিসংঘকে চিঠি দিয়েছে বিএনপি। মঙ্গলবার দুপুরে গুলশানে জাতিসংঘের ঢাকা কার্যালয়ে গিয়ে সংস্থার আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের কাছে চিঠি হস্তান্তর করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ দলের পক্ষ থেকে চিঠি দেন। আমির খসরু সাংবাদিকদের বলেন, একটি অবৈধ সরকারের অধীনে বাংলাদেশে হত্যাযজ্ঞ হয়েছে, দেশের নাগরিকদের হত্যা করা হয়েছে। এসব ঘটনার নিরপেক্ষ আন্তর্জাতিক মানের তদন্তের জন্য জাতিসংঘকে অনুরোধ করা হয়েছে। আমির খসরু আরও বলেন, যে হত্যাযজ্ঞ ও গুমের ঘটনা ঘটেছে তা উন্মোচন হওয়া প্রয়োজন। আগামী দিনে বাংলাদেশে কেউ যেন এ ধরনের ঘটনা ঘটানোর সাহস না করে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু আরও বলেন, দেশে আইন বলে কিছু ছিল না, এখন সেটা ক্রমান্বয়ে ফিরে আসছে। যে গণহত্যার ঘটনা ঘটেছে তা সারা বিশ্বের কাছে ঘৃণিত হয়েছে এবং সারা বিশ্ব এসব ঘটনার প্রতিবাদ করেছে। আন্তর্জাতিক মানের একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে। এসব তুলে ধরতে না পারলে ভবিষ্যতেও স্বৈরাচার এবং এরকম ফ্যাসিস্ট সরকার আসবে এবং বাংলাদেশের মানুষকে গুম, খুন করে ক্ষমতায় থাকার চেষ্টা করবে। বিএনপি চিরতরে এটার অবসান চায়। গণহত্যাকারী আবার দেশে ফিরে রাজনীতি করার অধিকার রাখে কিনা প্রশ্ন করলে আমির খসরু বলেন, ফিরে আসা না আসা নিজস্ব সিদ্ধান্ত, তবে গণহত্যার বিচারের সম্মুখীন হবে এটা নিয়ে কারো মনে সন্দেহ থাকার কথা নয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত 15ই আগস্টের সাধারণ ছুটি বাতিল করা হয়েছে। মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। পরে এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে ব্যাপক ঐকমত্যের ভিত্তিতে জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত 15ই আগস্টের সাধারণ ছুটি বাতিলের বিষয়টি উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে অনুমোদিত হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর গত বৃহস্পতিবার ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টা সহ এ সরকারের সদস্য সংখ্যা 17। গতকালই উপদেষ্টা পরিষদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্য উপদেষ্টা উপস্থিত ছিলেন। এর আগে একদিন আনুষ্ঠানিক বৈঠক হয়েছিল। সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে পৃথক বৈঠক হয় বিভিন্ন রাজনৈতিক দলের। বিএনপি, জামাত ছাড়া গণতন্ত্র মঞ্চ, সিপিবি, বাসদ, জাতীয় মুক্তি কাউন্সিল, এবি পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের দুই অংশের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে 15ই আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হবে কিনা সে বিষয়ে আলোচনা হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীরা পরিকল্পিতভাবে দেশে অশান্ত পরিবেশ সৃষ্টির অপচেষ্টায় হিন্দু সম্প্রদায়ের উপর হামলা করছে। এ অবস্থায় এখন হিন্দু সম্প্রদায়ের জানমাল রক্ষায় বিএনপির নেতাকর্মীদের দায়িত্ব নিতে হবে। মঙ্গলবার বেলা 11টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে নেমে ঠাকুরগাঁও যাওয়ার সময় শহীদ সারণীতে নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি এ সময় গাড়িতে দাঁড়িয়ে কথা বলছিলেন। শত শত মোটরসাইকেলের শোভাযাত্রা তাকে স্বাগত জানায়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীকে শান্ত থাকার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ম্যাডাম খালেদা জিয়া অসুস্থ, তারপরও বলেছেন, হিংসা নয়, প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, আমরা ভ্রাতৃত্বের ও শান্তিময় বাংলাদেশ উদযাপন করব। এমন কোনো পরিস্থিতি তৈরি যেন না হয় যাতে অর্জিত বিজয় ছিনিয়ে নিয়ে যায় অন্য কেউ।